বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অর্থ উপদেষ্টা বলেছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। তো আমাদের বর্তমান যে অর্থ উপদেষ্টা এর আগে একবার সরকারি কর্মচারীদেরকে বলেছিলেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে তারপর মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। মহার্ঘ ভাতা কথা বলে কর্মচারীদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়ার পর যখন কর্মচারীরা একটা আশা নিয়েছিলেন, কিন্তু তার কিছুদিন পরে দেখা গেল শেষ পর্যন্ত একটা তাল বাহানা করে মহার্ঘ ভাতাটা দেওয়া হয়নি। ঠিক একইভাবে যে আমাদের বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা উনি পে কমিশন গঠন করে পে স্কেল দেবে এরকম একটা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন বলতেছেন যে এই সরকার পে স্কেল ঘোষণা করবে না। তো একবার মহার্ঘ ভাতার কথা বলে সরকারি কর্মচারীদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে তাদের মনটা ভেঙে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এখন পে স্কেল দেওয়া হবে সেরকম একটা আলোচনা করার পরে, পে স্কেল কমিটি গঠন করার পরেও এখন বলতেছে পে স্কেল দেওয়া হবে না। একটা সরকারি কর্মচারীরা যে কতটা অর্থনৈতিক কষ্টে আছে, তারপরেও তাদের প্রতিদিন ডিউটি করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত তাদের অফিসে যেতে হয়। দেখা যায় যে একটা কর্মচারী তার বেসিক হচ্ছে ৮,০০০ টাকা, ৮,২০০ টাকা। সে সর্বমোট ১৫,০০০ টাকা বেতন পায়। আর যে ১ নাম্বার গ্রেড, সে তার ৭৮,০০০ টাকা বেসিক। তাহলে সে সর্বমোট প্রায় ১,২০,০০০ টাকার মতো বেতন পায়। তো এখানে যারা নিচে ১১ থেকে ২০ গ্রেডের, তাদের যে পরিবার চালানো, তাদের যে সাংসারিক যে কষ্ট, সেটা তারাই বুঝে যে আসলে এই বেতনে সংসার চালানো সম্ভব না। মানুষের বাসা ভাড়া, বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা করানো, সবাই চায় তার সন্তানরা যেন একটা ভালো স্কুলে পড়াশোনা করে। সেইভাবে আমরা কিন্তু পড়াশোনা করানোর খরচটাও আমরা জোগাড় করতে পারি না। আমি আমার অফিস কলিগদেরকে দেখছি, এক একজন ৪ লাখ ৫ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন যে বেতনটা তারা পাচ্ছে, সে বেতনটা নিয়ে তারা সংসারও চালাতে পারতেছে না। এর মধ্যে তারা বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে তারা ঋণ নিচ্ছে। নেওয়ার পর তারপর দেখা যাচ্ছে যে প্রতি মাসে তার বেতন থেকে একটা টাকা তার কেটে নেওয়া হয়। তো আমার অনেক পরিচিত কলিগ আছে, তাদেরকে দেখি যে তারা সন্ধ্যার পরে দেখা যায় যে অন্য কোনো কাজ করে, কেউ অটো চালায়, কেউ চা বিক্রি করে, কেউ কাপড় চোপড়ের রাস্তার পাশে কাপড় চোপড় বিক্রি করে। এমন একটা দুরবস্থা তাদের ফ্যামিলি চালানোর জন্য। তো এই যে একটা দেখা গেছে যে আমাদের পে স্কেলের জন্য যে প্রধান উপদেষ্টার সাথে যে আমাদের যে পে স্কেল আন্দোলনের সাথে যারা জড়িত, তা দেখা করতে যাওয়ার পর তার প্রচন্ড কান্না করে। ৩-৪ জন লোক সেখানে প্রচন্ড কান্না করে যে আমরা সংসার চালাতে পাচ্ছি না, আমরা বর্তমানে যে সবকিছু দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে সেই অনুযায়ী আমরা কেউই সংসার চালাতে পারছি না। এত কান্নাকাটি, এত কিছু পরেও যদি সরকার বলে যে পে স্কেল দিবে না, তাহলে আমরা এখন কি করব? আমাদের সরকারি কর্মচারীদের যে বেতনটা দেওয়া হয় সেটার বাইরে আমাদের ১ টাকাও ইনকাম নাই, ১ পয়সাও আমাদের ইনকাম নাই। সেইখানে আমরা কেমনে চলবো? আমরা বিভিন্ন জায়গাতে ঋণ করে, আমরা বিভিন্ন ব্যক্তির কাছে অথবা ব্যাংকের কাছে আমরা ঋণে জর্জরিত হয়ে আছি। কিন্তু এখন যদি এত কিছু হওয়ার পর, পে কমিশন গঠন করার পরে যদি এখন বলে যে পে স্কেল দিবে না এই সরকার, পরবর্তীতে কখন দিবে, কতদিন আমরা আর অপেক্ষা করব? আজকে ১০ বছর ধরে পে স্কেল দেওয়া হচ্ছে না। তো
তো আমরা আর কত বছর অপেক্ষা করব? আমরা তো আর পারতেছি না। আমরা বিভিন্ন জন থেকে ধার দেনা করে আমরা মানে নিজেদের মান সম্মান আমরা শেষ করে ফেলছি। একটা সরকারি চাকরি করে আমরা বিভিন্ন মানুষের কাছে হাত পাতি টাকার জন্য, ধারের জন্য, সেখানে আমাদের মান সম্মান শেষ হয়ে যায়। একটা সরকারি চাকরি করে আমাদের এখন মান সম্মান নাই। বিশেষ করে 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের আজকে খুবই দুরবস্থা। তারা এত কান্নাকাটি করার পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর এত কান্নাকাটি করে বলল যে আমরা অনেক অভাবে আছি, অনেক কষ্টে আছি। এত কিছুর পরও যদি বলে যে এখন পে স্কেল দেওয়া হবে না, তাহলে কবে দিবে? পরবর্তীতে কে দিবে? এতদিন পর্যন্ত অপেক্ষা করার মতো সরকারি, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আর পারবে না। কারণ কি, আমরা এমনি অনেক কষ্টে, অনেক মানে বিভিন্ন ভাবে আমরা কষ্ট করে দিন পার করছি। আমরা আমাদের বাচ্চাদের স্কুল খরচ দিতে পারছি না, আমরা ভালো পোশাক আশাক কিনতে পারি না। আমরা নিজে পোশাক আশাক না কিনে আমরা দেখা যাচ্ছে যে সংসারের খরচ সাশ্রয় করতেছি। তো সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকার যদি একটা পে স্কেল দিয়ে যায়, তাহলে সারাজীবন এ দেশের সরকারি কর্মচারীরা তাদেরকে ভালোবাসার চোখে দেখবে, তাদের সারাজীবন মনে রাখবে। তো আশা করি এই সরকার আমাদেরকে পে স্কেলটা দিয়ে যাবে। আমাদের একটা মনের থেকে একটা ভালোবাসা এবং দোয়া যদি পেতে হয়, অবশ্যই আমাদেরকে পে স্কেলটা বর্তমান সরকার দিয়ে যাবে, সে আশাই করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।